তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই করতে হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। আষাঢ়স্য প্রথম দিবসে মহাকবি কালিদাসের স্মৃতি দিবসে আপনাদের সকলকে জানাই এক পশলা বৃষ্টির শুভেচ্ছা। শুরু হচ্ছে জি বাংলার রান্নাঘরে নারী তুমি আহামরি রান্না রকমারি স্পেশাল উইক, স্পেশালি আপনাদের জন্য। বর্ষারানী সাজছে, বর্ষারানী সাজছে মানে ময়ূর পেখম তুলে নাচছে। এই বর্ষার সঙ্গে নাচ, গান, কবিতা, অনেক কিছু বেশ ডাইরেক্ট কানেকশন বলা যেতে পারে। যেমন ধরুন বাইরে বৃষ্টি হচ্ছে এক পশলা, সেই বৃষ্টি দেখে কবি লিখে উঠলেন কিছু, কবির কলম লিখতে চাইলো, তারপর সুর সৃষ্টি হলো, সেখান থেকে নৃত্যের তালে তালে নাচতে শুরু করলো নৃত্যশিল্পী। আবার অন্যভাবে দেখতে গেলে দেখুন এই সময় মানে কড়া রোদের নজর এড়িয়ে মানুষের একটু এনার্জি ফিরে আসে, সেই জন্য খেতে ভালো লাগে, খাওয়াতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, তাই না? তাই জন্যই তো আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন নৃত্যশিল্পী। তার পরিচয় তার থেকেই জানবো, কেননা তার সম্পর্কে তার থেকে বেটার কেউ বলতে পারে না। আমি বললে যদি কিছু ভুলচুক হয়ে যায়। মধুশ্রী। নমস্কার। নমস্কার। আমি ছোটবেলা থেকেই ভরতনাট্যম আর ক্রিয়েটিভ শিখি। আমার গুরু কালামান্ডলাম ভিয়া ভেঙ্কিট ও প্রীতা ভেঙ্কিট, ওনাদের কাছে আমি ভরতনাট্যমের ট্রেনিং নিয়েছি। আর কোহিনূর সেন বরাট এবং সুজয় ঠাকুর, ওনাদের কাছে ক্রিয়েটিভ। তুমি মহালয়া মানে হ্যাঁ, জি বাংলার মহালয়ায় অনেকবার আমি পারফর্ম করেছি। ওরে বাবা, বাড়িতে যখন সবাই দেখেন তখন তুমিও তো দেখো, রেকর্ডেড শো থাকে। হ্যাঁ, রেকর্ডেড শো। তুমি যখন দেখো ভোরবেলা উঠে ঘুম চোখে উঠে নিজেকে দেখতে পাও, তখন কেমন লাগে? ভীষণ আনন্দ হয়। এখন তো আমার বিয়ে হয়েছে 1.5 বছর হয়েছে, শ্বশুর বাড়িতে সবাই মিলে দেখি, আর বাপের বাড়িতেও আমার মা বাবা দাদা বৌদি দিদি জামাইবাবু সবাই দেখে। কোথায় ছিল বাপের বাড়ি? আমার বাড়ি থেকে খুবই কাছে, বাপের বাড়ি বেলঘরিয়া আর শ্বশুর বাড়ি দক্ষিণেশ্বরে। তো তোমার বর্ষায় প্রথম ভেজার অভিজ্ঞতা যদি বলো। সেটা আমরা স্কুলে পড়তাম, ভীষণ মজার একটা ঘটনা। আমরা 11-12-এ 4 জন বন্ধু প্রত্যেকেই বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসতাম। তো ক্লাস চলছিল, চলাকালীন আর ক্লাসরুমটা ভীষণ বড়, আর আমাদের যিনি দিদিমণি ছিলেন ওনার ভীষণ হাই পাওয়ারের চশমা ছিল। তা আমরা সেদিন ঠিক করেছিলাম আমরা দুষ্টুমি করব, আমরা আজকে ভিজবই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা বেঞ্চের তলা দিয়ে পেছনের দরজা দিয়ে হামাগুড়ি দিয়ে ভিজে 5 মিনিটের জন্য ভিজে টিজে আবার এসে বসেছিলাম ক্লাসে। তো দিদিমণির প্রচণ্ড মোটা পাওয়ারের চশমা, তো উনি একটু বুঝতে পারছিলেন আমরা মনে হচ্ছে একটু অগোছালো লাগছে দেখে, আমাদের জিজ্ঞেস করছিলেন তোমরা ঠিক আছে তো, তোমাদের কিরকম একটা লাগছে? তো আমরা সবাই সোজা হয়ে বসে, না দিদি আমরা ঠিক আছি একদম। তো সেটা আমরা এখনো শেয়ার করি সবাই মিলে। বাহ, খুব ভালো লাগছে। এবং আমি জানতে পেরেছি তুমি ভালো রাঁধো, রান্নাও ভালো করো। কি শেখাবে আমাদের আজকে? আমি আজকে করব দই আলুর দম। এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি, ওনার থেকে শেখা। আর একটা কি রান্না? আর একটা ঢেঁড়স কুমড়ো ছক্কা। চলুন শুরু করে দিই আজকের রান্না। দই আলুর দম বানানোর জন্য কি কি লাগছে আমরা বলে দিই। দই তো মূল উপকরণ, দই লাগছে। রয়েছে আলু সেদ্ধ করে টুকরো করে রাখা, রয়েছে নুন, চিনি, কারি পাতা, গোটা সর্ষে, আদা বাটা, গোটা শুকনো লঙ্কার গুঁড়ো, টমেটো স্লাইস করে রাখা রয়েছে। এবার এটা অন করে সাদা তেল দেব। অল্প, ব্যাস ব্যাস। এটা হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। এটা কি আলু, জ্যোতি না চন্দ্রমুখী? এটা জ্যোতি আলু। জ্যোতি, ঠিক আছে। প্রথমে কি করতে হবে বলো? তেলটা গরম হয়ে গেছে, আমরা শুকনো লঙ্কা ফোড়ন দেব। তুমি চলে এসো দিকটা।
গোটা শুকনো লঙ্কা, ফোড়ন আর একটু সর্ষে তো, আর সর্ষে দেবো ফোড়ন হিসেবে। কারি কারি পাতাটাও পাতা কি? দেবো তার সাথে। আচ্ছা। হয়ে গেছে। এবার কি দেবো? এবার আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো দেবো? হ্যাঁ। তোমার রেখাতে তো ধরে নিতে পারো, ভীষণ স্লিপ করে। 3 বছর বয়স থেকে তুমি নাচ শিখছো। হ্যাঁ। তো প্রথম যে তুমি নাচতে পারো বা নাচের প্রতি তোমার ন্যাক আছে, ঝোঁক আছে, এটা কে নোটিস করেছিলেন? আমার দিদি আসলে নাচ শিখতো। আমার দিদি আমার থেকে 5 বছরের বড়। আচ্ছা। তো দিদি বাড়িতে যখন প্র্যাকটিস করতো আমি ওর সাথে করতাম। তো দিদির নাচের ক্লাসে আমি একদিন গেছি দিদির সাথে। তো আন্টি যখন ক্লাস করাচ্ছে দেখছে আমি বসে বসে সমস্ত কিছু করে দিচ্ছি। তা আমাকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কি করে জানো, তুমি কি শেখো কোথায়? আমি তখন বললাম, না আমি দিদির দেখে দেখে সব শিখে গেছি। আচ্ছা। তো আমার ছোট থেকেই নাচে ইন্টারেস্ট ছিল সেই, আর আমার মায়ের ভীষণ ইচ্ছে যে আমরা নাচ শিখি। আচ্ছা আচ্ছা, আমি না আলুর দমে একটা নতুন জিনিস শিখেছি, তোমার সাথে একটু শেয়ার করবো, যদি অনলি ইফ ইউ ডোন্ট মাইন্ড। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমরা এইখানেই না ভাজার সময় যদি একটু নুন দিয়ে দিই, তাহলে আলুগুলোর ভেতরে নাকি মানে আলুগুলো খুব টেস্টি হয়। আচ্ছা। রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ডরোব কার্সি রেনিকে, যারা প্রতিদিন আমায় সুন্দর সুন্দর শাড়িতে সাজিয়ে তোলেন। ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। আজকে আমাদের হেসেলে তৈরি হচ্ছে দই আলুর দম। না, দই আলুর দম। এবার কি করতে হবে বলো? এবারে আমি জল নেব, একটা পাত্র লাগবে। এই যে এখানে জলের মধ্যে কি দেব? জলের মধ্যে একটু আদা বাটা দেব। ব্যাস। আচ্ছা, আচ্ছা, আদাটা জলে গুলে দিয়ে দিতে হ্যাঁ, হবে? জলে গুলে ভালো করে মিশে যাবে তাহলে। আচ্ছা, এটা ফুটবে তো? এটা ফুটবে। এবার আমি একটু চিনি দেব, অল্প একটু মিষ্টি। দাঁড়াও, এই না। এই যে ছোটদের তুমি নাচ শেখাও, হ্যাঁ। যে সমস্ত মায়েরা নাচ শেখাতে চান বাচ্চাদের, চান যে আমার মেয়ে বা আমার ছেলে নৃত্যশিল্পী হবে, বড় হয়ে নাচটা শিখুক ভালো করে, তাদের ধরো 3 বছর বয়সটা কি ঠিক বয়স শেখার? হ্যাঁ, 3 বছর ঠিকই, কিন্তু 3.5 হলে আরেকটু ওরা Better ভালো হয়। করে বুঝবে ব্যাপারটা। মানে 3.5-4 বছর হলে একটু বোধ শক্তিটা হয়। হ্যাঁ, বোধ শক্তিটা হয়। এবং কথা শুনে। হ্যাঁ, কথা শুনে, আর যেটা আমি দেখাই ওটা এক্স্যাক্ট কপি করতে পারে তাহলে। বাহ, খুব ভালো লাগছে ওর সঙ্গে কথা বলে। কিন্তু এবার কি দিতে হবে বলো? আচ্ছা, এবার আমি গ্যাসটা অফ করব। অফ করে দেবো? অফ করে দেবো। হ্যাঁ, অফ করে দাও। গ্যাস অফ করার পরে আমার যে দইটায় আগে থেকে নুন আর মিষ্টি মেশানো রয়েছে, ওই দইটা নুন আর মিষ্টি মেশানো ছিল? হ্যাঁ। এটা কিন্তু জল ঝরানো দই, হুম হুম। আর বাড়িতে পাতা হলে খুব ভালো হয়। আচ্ছা, এটার মধ্যে নুন চিনি মেশানো নুন চিনি মেশানো আছে। এটা ওর মধ্যে দিয়ে দেবে? হ্যাঁ, এটা দেবো। না, ও গ্যাসটা অফ করে নিয়ে যাতে Off কেটে করে না দে- যায়। হ্যাঁ, একদম। শাশুড়ি মা একদম সব মুখস্থ করে পাঠিয়েছে, এই করবে ওই করবে, এটার পর ওইটা করবে। বাড়িতে তুমি রান্না করো? আমি বিয়ের আগে একদমই রান্না করিনি। বিয়ের পরে আমি রান্না করার সময় পাই না, কিন্তু যখন করি সেটা ভালো হয় খেতে। ভালো হয়? হ্যাঁ, শাশুড়ি মাই রান্না করেন, উনি ভীষণ ভালো। মানে আমি রান্না প্রথম করেন। গিনিপিগ নই? কেউ না, আগে একদমই খেয়েছে? নয়। আচ্ছা, একদমই নয়। এই না, এবার ওটা মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিতে হবে ভালো করে। আচ্ছা, বাহ, এবার কি দেবো এর মধ্যে? আচ্ছা, এটা হয়ে গেছে। শুকনো লঙ্কার গুঁড়োটা? শুকনো লঙ্কার গুঁড়ো টেস্ট অনুযায়ী, যার তুমি যেরকম যদি ভালো। ঝাল খাও দিতে পারো অল্প। আর টমেটোটা রেখেছো তুমি সাজানোর জন্য? সাজানোর জন্য। ও, তাহলে তুমি এটাকে সাজিয়ে দেবে, আমরা রেসিপিটা একটু দেখিয়ে দিই হ্যাঁ, দর্শকদের। হ্যাঁ। আচ্ছা, কেউ যদি চান এর থেকে একটু কম গ্রেভি হবে, তাহলে জলটা, আদা যে গোলা জলটা, ওটা একটু কম দিলেই কম হবে। দিলে হবে। বাকি তো আলু সেদ্ধ করাই আছে। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখিয়ে দেবো এই রেসিপিটা আরো একবার।
দই আলুর দম বানানোর জন্য কড়াইয়ে প্রথমে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, সর্ষে, কারি পাতা, টুকরো করে সেদ্ধ করা আলু, স্বাদ মতো নুন, জলে গোলানো আদা বাটা দিয়ে গ্যাস অফ করে নুন আর চিনি মেশানো টক দই, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে সার্ভ করুন দই আলুর দম। এইবার তৈরি হবে আমাদের দ্বিতীয় রান্না, ভেন্ডি বা ঢেঁড়স। ওরম করো না, খেতে ভালো হবে, তুমি খেয়ে দেখো। ঢেঁড়স তো তুমি কুমড়ো দিয়ে করবে তো ঢেঁড়স? হ্যাঁ, এটা কুমড়ো ঢেঁড়স ছক্কা, আর এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। লুচি দিয়েও ভালো লাগে? হ্যাঁ, লুচি দিয়েও ভালো লাগবে। কি কি লাগছে বলো? আমাদের লাগছে কাঁচা লঙ্কা, ধনেপাতা, ঢেঁড়স, কুমড়ো আর কালো জিরে, আর নুন, হলুদ, মিষ্টি। চিনি। হ্যাঁ, ব্যাস। তো চিনিতে মনে পড়লো, চিনবো কি করে? এই যে আমার বাচ্চা, এখনকার বাবা মাদের তো মূলত বেশিরভাগ ক্ষেত্রে একটি মাত্র সন্তান, তো কি হয় বাবা মাদের নিজেদের জীবনে অনেক কিছু হয়নি, অনেক অনেক ইচ্ছে ছিল যেগুলো ফুলফিলড হয়নি বা ভুল পথে গেছি। তো এক্ষেত্রে আমার খুব জানতে ইচ্ছে করে যে তুমি তো অনেক বাচ্চাদের নিয়ে কাজ করো বা বাচ্চাদের সঙ্গে মেশো, তো কি করে একজন বাবা মা বুঝতে পারবেন যে আমার মেয়ে মিউজিকে রিঅ্যাক্ট করছে কিন্তু গানে যাবে না নাচে পাঠাবো একে, এটা ডিসাইড করবে কিভাবে? আমার মনে হয় ছোটবেলাটা ওদের একটু ছেড়ে দেওয়া উচিত, মানে জোর করে তোমাকে নাচ করতেই হবে বা তোমাকে গান করতেই হবে এটা না করে একটু ওদের নোটিস করা দরকার, কোনটায় বাচ্চার ন্যাক আছে, কোনটায় ইন্টারেস্ট আছে আগে দেখা দরকার। সেটাও ঠিক। আবার একটা সমস্যা যে না শেখালে বা আমি বুঝবো কি করে যে সে ভালো ছবিটা আঁকতে পারবে বা ভালো নাচ করতে পারবে? না শেখালেও তো একজন টিচারের গাইডেন্স ছাড়াও তো টিচারের গাইডেন্স অবশ্যই লাগবে, সেই সময় তোমাকে টিচার বলে দেবে ওর এটা হবে কিনা। তো তোমার কাছে যদি কেউ নাচ শিখতে চায়, আমার নাচের স্কুলের নাম আছে একটু যদি বল। হ্যাঁ, আমার নাচের স্কুলের নাম সিনজিনি, আর আমি সিনজিনি হচ্ছে বেলঘড়িয়ায়। বেলঘড়িয়া? হ্যাঁ, বেলঘড়িয়া কোনখানে গিয়ে, মানে কেউ যদি এখনই টেলিভিশনের পার থেকে দেখছেন বেলঘড়িয়ার মানুষজন? বেলঘড়িয়া এটা বিটি রোডের একদম কাছে, 11 নম্বর বাস স্ট্যান্ড। এই মুহূর্তে সিনজিনিতে আমরা চলে যেতে পারছি না, কিন্তু ভীষণ ইচ্ছে করছে ঢেঁড়সের রান্নাটা কিরকম হয় জানতে, কেননা ঢেঁড়স তো আফটার অল কি এমন তার মধ্যে কারিগরি হবে, দেখা যাক। সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। মানে এরকম সুরে সুরে কথা বলে যে সমস্ত বাচ্চারা, তাদের জন্য আজকে স্পেশাল এপিসোড। সুরে তালে যারা রিঅ্যাক্ট করে তাদের নিয়ে যান সিনজিনিতে, কেননা আমাদের সঙ্গে রয়েছে মধুশ্রী। মধুশ্রী খুব ভালো নাচ করে। মধুশ্রী, আমরা রান্নাটা করব, তেলটা গরম বসিয়েছি, কিন্তু কোজাগরি এই সিরিয়ালে কবি প্রণাম অনুষ্ঠানে তোমাকে আমরা দেখেছি, কিরম ছিল এক্সপিরিয়েন্স? ভীষণ ভালো। ওখানে আমি মধুশ্রী করেছিলাম, সাপ মোচন হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, তো সাপ মোচনের মধুশ্রী ক্যারেক্টারে আমার দুখানা নাচ ছিল। তো মেকআপ, ড্রেস, সমস্ত কিছু খুব ভালো হয়েছিল। আমাকে প্রত্যেকে যারা যারা দেখেছেন ফোন করে বলেছেন ভীষণ ভালো হয়েছে। তুমি ভীষণ শান্তশিষ্ট না? হ্যাঁ, আমি একটু শান্ত। প্রথমে কি দিতে হবে বলো? কালো জিরে? হ্যাঁ, কালো জিরে দেবো। কালো জিরে, ঠিক আছে। হ্যাঁ, এবার কি দেবো? কাঁচা লঙ্কা। হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। কাঁচা লঙ্কা, কালো জিরে, এরপরে আমি কুমড়োটা দিতে পারি। ছক্কাতে জেনারেলি তোমরা ঘটি না বাঙাল? আমি আগে ঘটি ছিলাম, বিয়ের পর আমি বাঙাল। ও, ঘটিরা খুব ছক্কাতে ছোলা, সেদ্ধ ছোলা বা ভেজানো ছোলা দিতে ভালোবাসে। এটাতে দেওয়া যেতে পারে? ভিন্ডিটা দিলাম। হ্যাঁ, ইচ্ছে করলে দেওয়া যেতে পারে। বাদাম দেবো আমি তোমায় দিচ্ছি, দাও। এবার কি দেবো? এবার আর একটু হলে একটু চিনি দেবো, অল্প চিনি। হ্যাঁ, আচ্ছা। সিনজিনি কি কারোর নাম? না, সিনজিনি মানে ঘুঙুরের শব্দ। ও, আসলে আমি যেখানে ক্রিয়েটিভ নাচ শিখতাম গুরু কোহিনূর সেন বরাতের কাছে, ওনার স্কুলের নাম সিনজন। ও, তো উনি আমাদের প্রতিষ্ঠানের নাম রেখেছেন। উনি বলেছেন আমার স্কুলের নাম সিনজন, তো সিনজনেরই তোরা যেহেতু মেয়ে, তাহলে তোদের স্কুলের নাম রাখ সিনজিনি। বাহ, খুব ভালো। হলুদটা কি এখন দিতে হবে? হলুদ দেবো এখন। একটা স্কুল চালানো তো চারটিখানি কথা না, তারপর আবার স্কুলে চাকরি করে। তুমি স্কুলে চাকরিও করো? হ্যাঁ, আমি সুশীলা বিড়লা গার্লস স্কুলে 7 বছর ধরে চাকরি করি। ওখানে কি করে দুটো ম্যাচ করো? আসলে আমার স্কুল টাইমিং 8টা থেকে 2টো অবধি,
আর তারপরে সন্ধেবেলা আমার বাড়িতে ক্লাস করি। আর যেসব দিন আমি প্রোগ্রাম করি, অন্যান্য দিন বেশিরভাগই উইকেন্ডে প্রোগ্রাম পড়ে, স্টেজ শো থাকে আমার, সব আফটার স্কুল। তোমার নিজের যেদিনকে একটি সিঞ্জন বা সিঞ্জিনি হবে সেদিন কি করবে? সেটা এখনো প্ল্যানে নেই, তখন দেখা যাবে, সেইভাবেই ম্যানেজ করতে হবে। আচ্ছা, এবার কি দেবো বলো? ধনেপাতা? আচ্ছা, এটা মোটামুটি হয়ে গেছে, এবার ধনে পাতাটা আমরা ওপর থেকে ছড়িয়ে দেবো। তোমার সন্তান সে যদি না চায় নাচ করতে, তুমি কি খুব দুঃখ পাবে? না, একেবারেই নয়, আমিও তাকে তার মতোই বাঁচতে দেবো। ওরকম সবাই বলে, তারপর দেখবো কান্নাকাটি। না, কখনোই জোর করব না আমি। করবে না? না, একেবারেই না। বাহ। তো আমরা কিন্তু তোমায় জোর করব একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের কাছে রয়েছে সাজানো কিছু উপহার, সেগুলো তোমার হাতে তুলে দিতে চাই। দেখে নেবো সেগুলো কি কি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। বৌদি, আপনার সেরা রেসিপিটা কিন্তু আমাদের চাই। ওই যে পাবদা মাছের রেসিপিটা সেদিনকে করলেন না, আপনার ভাইরা এলো, খেলো, খেয়ে কত প্রশংসা করলো, তারপর রাত্রিবেলা দাদা কত রাগ করলো, ওই আমার জন্য তো তুমি এত ভালো রান্না করো না, তোমার ভাইরা এলেই এত ভালো রান্না করো। সেই যে আপনাদের মন কষাকষি হলো না রান্নাটা নিয়ে, ওটাই চাই। লিখে পাঠান, ডায়েরির পাতা থেকে চিঠির পাতায় টুকে ফেলুন। আর যেটা করবেন, চিঠি পাঠিয়ে দিন বা মেল করুন এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্টবক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এইবার দেখে নেবো আমাদের আজকের দ্বিতীয় রেসিপি আরও একবার। ঢেঁড়স কুমড়োর ছক্কা বানানোর জন্য ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে ভেজে রাখা কুমড়ো, ভেজে রাখা ঢেঁড়স, হলুদ গুঁড়ো, ধনেপাতা কুচি দিয়ে মিক্স করে সার্ভ করুন ঢেঁড়স কুমড়োর ছক্কা। হাসছে, নাচে, গানে, হই হুল্লোড়ে জমজমাট জি উৎসব দেখতে চোখ রাখুন জি বাংলার পর্দায়। ওরে মন কথা শোন, যাবি চলে বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে মন কথা শোন, যাবি চলে বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে বাঁচাও আমার। আসছে জি উৎসব বারাসাত 2015। আচ্ছা, আজকে দুটো রান্নার স্পেশালিটি একটা হলো এটা বিগিনার্সদের রান্না। যেহেতু আমরা ও বড়দেরও নাচ করায়, কিন্তু পুরো আড্ডাটা জুড়ে ছিল ছোটদের নিয়ে, ছোটদের নাচ, ছোটদের বড় হয়ে ওঠা সমস্তটা। তাই যারা বিগিনার্স মানে যারা প্রথম রান্না করছেন তাদের জন্য আজকে দুটো রান্না সাজিয়ে রাখা হয়েছে। যারা রান্নার বিশারদ তাদের মনে হতে পারে আর কি এমন রান্না, তো আমরা বাড়িতে করেই ফেলতে পারি, এটা আবার শেখানোর কি আছে। কিন্তু প্রথম পদক্ষেপ সেটা তো কাউকে না কাউকে শেখাতে হয়েছিল। তো সেরকমই আজকে বিগিনার্সদের জন্য এপিসোডটা ডেডিকেট করলাম। আর এই মুহূর্তে একটা মেমেন্টো রয়েছে আমার কাছে, যেটা একদম জল করছে তোমার হাতে যাবে বলে। থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। কেমন লাগলো বলো তোমার? ভীষণ ভালো লাগলো। রান্নাঘরে আসবো আমি তো ভাবিনি, কারণ আমি রান্না বিয়ের আগে কখনো করিনি। বিয়ের পরে একটু শখে করি এটা ওটা, কিন্তু সেই রকমভাবে রোজ গিয়ে রান্নাঘরে রান্না করা সেটা আমি এখনো করে উঠতে পারি না সময়ের জন্য। আর আমার শাশুড়ি মা এত ভালো রান্না করেন, তো সেখানে আমি ভয় পাই রীতিমতো রান্না করতে। তাই আজকে ভালো লেগেছে তো? আজকে খুবই ভালো লেগেছে, তোমার সাথে কথা বলে আলাপ হয়ে ভীষণ ভালো লাগছে। তার জন্য জি বাংলাকেও অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। চল এবার একটু খেয়ে দেখা যাক কিরকম হচ্ছে দই আলুর দম। শ্বশুরবাড়ি গিয়ে প্রথম কি রান্না করেছিল? আমি চিকেন সুইট কর্ন স্যুপ ভালো করি, সেটা সবাইকে খাইয়েছিলাম। হ্যাঁ, পরের বার সেটা শেখাতে পারি আমি। আজকে বলে না আমাদের চট করে কি করে বানাও, আমরা তখন খাই। অপূর্ব হয়েছে। এটা খুবই সহজ। তোমার প্রেসার কুকারে একটু রসুন দিয়ে চিকেনটা ছোট ছোট করে পিসগুলো একটা সিটিন দিয়ে নেবে। এবারে চিকেন স্টকটাকে তুমি পুরোটা কড়ায় ঢালবে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা কর্ন, সুইট কর্ন দিয়ে দিলে তুমি তার মধ্যে, আর ভিনিগারে ভেজানো লঙ্কা একসাথে দিলে 2 চামচ মতন,
আর ওটা ফুটতে থাকবে সময়। লঙ্কা মানে লঙ্কার গুঁড়ো না, একদমই না, কাঁচা লঙ্কা কুচি করে কাটা। আর যখন ফুটতে থাকবে টকবক করে ডিম ফেটিয়ে ছাড়বে আস্তে আস্তে, আর সমানে নাড়তে হবে, না হলে কিন্তু ডিমটা ওই স্যুপে যেরকম হয় ছাড়া ছাড়া সেটা কিন্তু হবে না, সমানে নাড়তে হবে তোমাকে। আর তার মধ্যে তুমি সয়া সস দিলে, অল্প, খুবই সামান্য সয়া সস, ব্যাস তাতেই। এই আলুর দমটা আগে আমি খেয়েছি, সাউথ ইন্ডিয়ান আলুর দম। তো এইটা লুচির জন্য একদম পারফেক্ট। আর ঢ্যাঁড়সটা, ঢ্যাঁড়সের নামই ঢ্যাঁড়স, কিন্তু প্রচুর গুণ। সিস্টেম ক্লিয়ার রাখতে সাহায্য করে, স্কিন ভালো করে। যেরকম আমি অনেক বকবক করি, কিন্তু তার মধ্যে থেকে অনেক ইনফরমেশনও থাকে, তাই না? যেরকম এখন আপনাদের জানাচ্ছি, না কালকে কি রান্না করবো সেটা এখনই কেন বলে দেবো? তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন জি বাংলার রান্নাঘর। এখন সময় দিদিদের, আজ আমায় অনুমতি দিন, আবার দেখা হবে কালকে।